বংশিয়ারি সংলগ্ন জোরদিঘি চাঁদমুখ এলাকায় 11,000 ভোল্টের বিদ্যুতের লাইন স্থানান্তরকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই উচ্চ ভোল্টেজের লাইনটি ব্যবসায়ী সঞ্জয় ঘোষের দোকানের একেবারে পেছন ঘেঁষে রয়েছে। এতে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় লাইনটি সরানোর দাবি ওঠে। অভিযোগ, এক বহিরাগত ঠিকাদার সংস্থার স্থানীয় এজেন্ট শিশির সরকার ব্যবসায়ীর সঙ্গে সংস্থার কর্ণধার অমল কর্মকারের পরিচয় করিয়ে দেন। অমলবাবু জানান, সরকারি কোটেশন করে কাজ করতে গেলে 6 মাস সময় লাগবে, তবে তাদের মাধ্যমে ডিভিশনাল ম্যানেজারের সাহায্যে মাত্র 7 দিনেই ইলেকট্রিক পোল স্থানান্তর করে দেওয়া যাবে। পরে অমল কর্মকার ব্যবসায়ীকে ডিভিশনাল ম্যানেজারের অফিসেও নিয়ে যান, যেখানে নাকি একই আশ্বাস দেওয়া হয়। অভিযোগ আরও, ওই দিনই কোটেশন বাবদ শিশির সরকার সঞ্জয় ঘোষের কাছ থেকে 1,40,000 টাকা নেন, কিন্তু কোনো রসিদ বা কোটেশন দেওয়া হয়নি। 7 দিন পার হলেও কাজ না হওয়ায় ব্যবসায়ী জানতে পারেন শিশির টাকাটি ঠিকাদার সংস্থাকে দিয়েছে বলে দাবি করছে। আবার সংস্থা বলছে টাকা নাকি ডিভিশনাল ম্যানেজারের কাছে জমা হয়েছে, ফলে দালালের মাধ্যমে বেআইনি অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ ওঠে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে। এ বিষয়ে সোমবার ডিভিশনাল ম্যানেজার নীলাঞ্জন মণ্ডল সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দিতে চায়নি। উল্টে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অফিস ছাড়ার নির্দেশ দেন। এমনকি সিকিউরিটিকেও ডেকে নেওয়া হয় বলে জানা গিয়েছে। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। টাকা আপনার হাত দিয়ে অফিসারের কাছে টাকা দেওয়া হয়েছে কিছু একটা ইলেকট্রিক তার সরানোর বিষয় নিয়ে। কি বলবেন, এই বিষয়টা কি রয়েছিল? এই বিষয় নিয়ে আমি বলতে চাই যে ডিএম সাহেবের এক আত্মীয় অমল কর্মকার, উনি আসেন। সঞ্জয়দা আমাকে বলেছিল যে আমার জমির উপর দিয়ে একটা 11,000-এর তার আছে, সেটাকে সরানোর জন্য। তো আমি যথাসময়ে অমল কর্মকারকে ফোন করি। অমল কর্মকার আমি গিয়ে সাইডে গিয়ে ভিজিট করি। ভিজিট করার পরে বলছে যে তার সরানো আর পোল সরানোর জন্য 1,50,000 টাকা লাগবে। রীতিমতো হচ্ছে সঞ্জয় ঘোষকে নিয়ে ডিএম সাহেবের ঘরে অমল কর্মকার গিয়ে দেখাও করায় এবং 7 দিনের মধ্যে কাজটি হওয়ার কথা বলে। ডিএম সাহেব এটাও বলে যে টাকা রেডি করুন, আপনার কাজ 7 দিনের মধ্যে হয়ে যাবে। আমি যথাসময়ে অমল কর্মকারকে ডেকে 1,30,000 টাকা দিয়ে দিই। 1 লাখ টাকা ক্যাশ দেই আর 30,000 টাকা বাইকের শোরুমে পেমেন্ট করি অনলাইনে। দেওয়ার পরে 7 দিন পেরিয়ে যায়। আজকে কাজ হবে, কালকে কাজ হবে বলছে, কিন্তু কাজ আর হয় না। এদিকে সঞ্জয় ঘোষ আমাকে বলে যে কাজটা কেন হচ্ছে না। এবং সঞ্জয় ঘোষও ওই অমল কর্মকারের সঙ্গে ফোনে অনেকবার কথা বলছে যে 7 দিন পরে কাজ হবে, 10 দিন পরে কাজ হবে, এইভাবে ডেটের পর ডেট দিতেই থাকে। তারপরে টাকা পরে অস্বীকার করছে যে উনি টাকা নেয়নি। এটাই আমার বক্তব্য। এর সঙ্গে ডিএম সাহেবও জড়িত আছে। টাকা কার হাতে গিয়ে পৌঁছেছিল? আমি তো অমল কর্মকারকে দিয়েছিলাম, কিন্তু অমল কর্মকার স্বীকার করেছে যে আমি ডিএম সাহেবকে টাকা দিয়েছি। আচ্ছা, আপনার নাম? শিশির সরকার। আমার এমবিবি মার্বেল নামে একটা দোকান আছে। সেই দোকানের পেছন সাইডটাতে একটা ইলেকট্রিক তার রিক্সিভাবে চলে গেছে। সেই তারটা সরানোর জন্য আমি অফিসে যোগাযোগ করেছিলাম শিশির সরকারের মাধ্যমে। তো শিশির সরকার অমলবাবু নামের একজন এজেন্সিকে ধরে নিয়ে এসে দিয়ে বললেন যে আমাদের যে ডিভিশন ম্যানেজার আছেন ওনার আত্মীয়।
এনাকে ধরলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, নয়তো 6 মাস টাইম লাগবে। এটা অমল সরকারও আমাকে বললেন, অমল কর্মকার। হুম। তারপর অমলবাবুকে আমি বললাম যে কত টাকার এস্টিমেট লাগবে, তখন বললো 1,50,000 টাকা। আমি শিশির সরকারের মাধ্যমে 1,30,000 টাকা সঙ্গে সঙ্গে ক্যাশ টাকা দিয়ে দিলাম ওনাকে। পরক্ষণে অমলবাবু বললেন যে ডিভিশনাল ম্যানেজার আপনাকে দেখা করতে বললেন এখনই। আমি অমলবাবুর সঙ্গে সরাসরি ডিভিশনাল ম্যানেজারের রুমে গেলাম। ওনাকে আমি বললাম যে স্যার আমার কাজটা আর্জেন্ট আছে। তো ডিভিশনাল ম্যানেজার আমাকে বললেন আপনি রেডি আছেন তো তাড়াতাড়ি কাজ করার জন্য? বললাম হ্যাঁ স্যার আমি রেডি আছি। ডিভিশনাল ম্যানেজার আমাকে বললেন 7 দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে, আপনি অমলবাবুর সঙ্গে যোগাযোগ করে নিন। আমি 7 দিনের মধ্যে কাজ করার জন্য উদ্যোগ নিয়ে আগেই টাকা পয়সা কমপ্লিট করে দেওয়া ছিল। পরক্ষণে যখন 20 দিন 22 দিন পার হয়ে যাচ্ছে, তখন আমি যখন অমলবাবুকে জিজ্ঞাসা করলাম আমার কাজটা হচ্ছে না কেন। হুম। শিশিরবাবুকে বললাম ওনারা শুধু সময়ের পর সময় নিয়ে যাচ্ছে, যে অ্যাপ্রুভাল আসেনি তার জন্য কাজটা হচ্ছে না। তাই আমি বললাম যে আমি যে টাকাটা দিলাম আমার টাকার রিসিপ্টটা দিয়ে দেওয়া হোক, আমি তো লিগাল প্রসিডিংয়ে দিয়েছি। হুম। তো ওনারা তখনই বলেছিল যে 7 দিনের মধ্যে যদি কাজটা হয়ে যায় তখনই আপনাকে আমি রিসিপ্ট সব দিয়ে দেবো। তো আমি জানি লোকাল ছেলে এর মধ্যে ইনভলভ আছে, আমি পেয়ে যাবো রিসিপ্ট টাইম মতো। হুম। কিন্তু অমলবাবুকে বারবার বলার পরে যখন আমাকে রিসিপ্ট দিচ্ছে না, তখন আমি একদিন ওনাকে প্রেশার করলাম আপনি আমার টাকা ব্যাক করবেন আজকে, নয়তো আমার কাজ করে দেবেন। অমলবাবু আমাকে বললেন যে টাকা আমার কাছে নেই, ডিভিশনাল ম্যানেজারের কাছে আছে। আমি সরাসরি ডিভিশনাল ম্যানেজারের কাছে 2 দিন পরে ঢুকলাম। বললাম যে সাহেব আমার কাজটা লেট হচ্ছে কেন? ডিভিশনাল ম্যানেজার আমাকে বললেন যে অ্যাপ্রুভাল আসেনি, একটু টাইম লাগবে। ঠিক আছে সাহেব, যদি টাইম লাগে তাহলে আমার টাকার রিসিপ্টটা দিন। ডিভিশনাল ম্যানেজার বললো আপনি টাকা দিয়েছেন, কাকে টাকা দিয়েছেন? আমি বললাম অমলবাবুর মাধ্যমে দিয়েছি। এবার অমলবাবু বলছে যে টাকাটা আপনার কাছে জমা আছে, আপনি অমলবাবুকে ডাকুন। তো ডিভিশনাল ম্যানেজার, আমি যেই জন্য গেলাম একটা কমপ্লেন নিয়ে ওনার বিরুদ্ধে, উনি এজেন্সিকে ডেকে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন সেটা না করে ডিভিশনাল ম্যানেজার আমাকে বললেন যে আপনি একটু ওয়েট করুন, আমি আপনার কাজটা 2-4 দিনের মধ্যে করে দিচ্ছি। আপনি কারোর সঙ্গে আলোচনা করবেন না, না অমলবাবু না শিশিরবাবু, কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই, কাজটা আমি করে দেবো। পরেক্ষণে ডিভিশন ম্যানেজার বাবুর কাছ থেকে আমি চলে আসার পরে যখন আমি খোঁজ নিই, তখন শুনি উনি কলকাতায় চলে গেছেন, আমার কাজ নিয়ে কেউ কোনো রেসপন্স দিচ্ছে না। এবার আমি আমার টাকাও ফেরত পাচ্ছি না। হুম। এবার আমার যথাযথ ধারণা এই অমলবাবু যে আছেন, আমি শিশিরবাবুর মাধ্যমে জানতে পারলাম উনি দুর্গাপুর থেকে এসছেন। ওনাকে যখন আমি বারবার করে বলছি আপনি টাকাটা ফেরত দিন, উনি বারবার করে অফিসারের কথা বলছেন যে